হ্যালো এভরিওয়ান, সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ওপেন চেনের ফ্লোতে কিভাবে ডিসচার্জ বা নির্গমন বের করা যায়। তাহলে শুরু করা যাক। ডিসচার্জ নির্গমন হচ্ছে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। কিউ ইজ ইকুয়াল টু এ ভি। এ মানে হচ্ছে এরিয়া আর ভি মানে হচ্ছে ভেলোসিটি। কিউ মানে হচ্ছে ডিসচার্জ, এ মানে এরিয়া, ভি মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে ভি আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে মেনিংস ফর্মুলা আর একটা হচ্ছে চেজিস ফর্মুলা। প্রথমে আমরা দেখব মেনিংস ফর্মুলা। মেনিংস ফর্মুলা দুইভাবে করা যায়, একটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে আর একটা এফপিএস পদ্ধতিতে। আমরা এমকেএস পদ্ধতিটা প্রথমে দেখব। ভি ইজ ইকুয়াল টু 1/n r⁻²/s। আমরা যদি এমকেএস পদ্ধতিতে করি তাহলে এই ফর্মুলা হবে। আর আমরা যদি এফপিএস পদ্ধতিতে করি তখন হবে 1.49 n r⁻²/s। এফপিএস পদ্ধতি সম্পূর্ণ সেম থাকবে, জাস্ট 1 এর জায়গায় 1.49 হবে। এখানে আমরা দেখব কোনটার কি নামগুলো আগে দেখি। ভি মানে তো ভেলোসিটি আগেই বললাম। এন মানে হচ্ছে মেনিং কোএফিশিয়েন্ট। তারপর আর মানে হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। আর আমরা বের করতে পারি A/P দ্বারা। আচ্ছা, আর নিয়ে একটু পরে কথা বলবো, আবার আগে কোনটার কি নাম সেটা আগে জেনে নিই। এস ইজ ইকুয়াল টু হচ্ছে লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট। লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে লম্বালম্বি ঢাল। বা লম্বালম্বি ঢাল। প্রশ্নে সবসময় মেনিংস কোএফিশিয়েন্ট দেওয়া থাকে। যদি কোনো সময় মেনিংস কোএফিশিয়েন্ট না দেওয়া থাকে তাহলে আমরা একটা ফর্মুলা দিয়ে মেনিংস কোএফিশিয়েন্ট বের করতে পারি। সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 0.047 d50⁻⁴ এখানে d50 হচ্ছে কণার আকার। কণার আকার কোশ্চেনে দেওয়া থাকবে। তখন যদি বলে যে মেনিং কোএফিশিয়েন্ট বের করো, তখন আমরা এই সূত্র দিয়ে n বের করতে পারি। তবে নর্মালি পরীক্ষাতে মেনিং কোএফিশিয়েন্ট দেওয়া থাকে কোশ্চেনে। লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে পার্সেন্ট আকারে দেওয়া থাকবে। পার্সেন্ট আকারে থাকবে। পার্সেন্ট দেখলেই আমরা সহজে বুঝতে পারবো এটা লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট। তারপর আর হাইড্রোলিক রেডিয়াস, যদি সেটা সার্কুলার সেকশন হয় তখন হাইড্রোলিক রেডিয়াস হবে d/4। ডি হচ্ছে ওই সার্কুলার সেকশনের ডায়া।
এখানে D50 হবে মিলিমিটারে আসবে, কোয়েশ্চেনে D50 মিলিমিটারে দেওয়া থাকবে। তো এই ফর্মুলা দিয়ে আমরা প্রথমে ভি বের করব, ভি বের করে তারপর কিউ ফর্মুলায় বসাবো, তারপর আমরা ডিসচার্জ বের করব। এটা হচ্ছে মেনিং ফর্মুলা। তারপর আমরা নিচে দেখব চেজিস ফর্মুলা। চেজিস ফর্মুলাটা এখন আমরা লেখা শুরু করি। চেজিস ফর্মুলা, চেজিস ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার আর এস। এখানে সি হচ্ছে চেজি কনস্ট্যান্ট। সি নর্মালি কোয়েশনে দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে সির একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হবে 1/n r⁴ এখানে n হচ্ছে ওই আগের মেনিং কোএফিশিয়েন্ট, বা n এর আরেকটা নাম রাফনেস কোএফিশিয়েন্ট। nকে আমরা রাফনেস কোএফিশিয়েন্টও বলতে পারি। আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আগে যে হাইড্রোলিক রেডিয়াস বের করছি সেই হাইড্রোলিক রেডিয়াস এখানে আসবে। তারপর সির আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে √8g/f। এখানে f হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। যদি প্রশ্নে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া থাকে আর যদি বলে চেজিস ফর্মুলা দিয়ে ডিসচার্জ বের করো, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আর এস হচ্ছে আগের মতো লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট বা লম্বালম্বি ঢাল, এস আগেরটার মতোই। আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আরও আগের মতোই। আর বের করে তারপর আমরা সি এর ভ্যালু, আর এর ভ্যালু এবং এস এর ভ্যালু বসাই দিলে আমরা একক ভেলোসিটি পেয়ে যাব। ভেলোসিটির একক হবে মিটার পার সেকেন্ড, অথবা হবে ফিট পার সেকেন্ড, অথবা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। যে একক দেওয়া থাকবে সে এককে আনসার আসবে। তাহলে ডিসচার্জ বের করার জন্য ডিসচার্জের প্রথম সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এবি। এটা আমরা যদি 1 নং সমীকরণ দিয়ে দেই, এখানে ভি বের করার জন্য আমরা মেনিং কোএফ ফর্মুলা এবং চেজিস ফর্মুলা দিয়ে ভি বের করব। তারপর এই ভির ভ্যালুটা কিউতে আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা ডিসচার্জ পাবো। অনেক সময় স্লোপ আর লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্টের মধ্যে একটা প্রবলেম হয়, মানে বোঝা যায় না কোনটা স্লোপ আর কোনটা লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট। আমরা সহজে বোঝার জন্য স্লোপ আমরা এইভাবে লিখব, সাইড স্লোপ। সাইড স্লোপ সবসময় হবে s/1। যদি ডান পাশে 1 না হয় তাহলে আমরা সেটাকে 1 বানিয়ে নেব। যেমন এক্সাম্পল 2:3 আছে, কিন্তু ডান পাশেতে 1 নাই, তাহলে আমরা 1 বানানোর জন্য দুই পাশেই 3 দিয়ে ভাগ করব। তখন হয়ে যাবে 0.67:1। তখন এস এর ভ্যালু আমরা ধরবো 0.67। তার মানে হচ্ছে 1 এর পাশে যা থাকবে সেটাই হচ্ছে এস, আর এসই হচ্ছে সাইড স্লোপ। আর অন্যদিকে লঙ্গিচুডিনাল গ্রেডিয়েন্ট হচ্ছে সেটা পার্সেন্ট আকারে দেওয়া থাকবে, প্রশ্নে যখন থাকবে সেটা পার্সেন্ট আকারে থাকবে। অনেক সময় হাইড্রোলিক রেডিয়াস বের করতে প্রবলেম হয়, কারণ এক একটা শেপের চ্যানেলের জন্য হাইড্রোলিক রেডিয়াস এক রকম হয়। যেমন রেক্টেঙ্গুলার শেপের জন্য হাইড্রোলিক রেডিয়াস একরকম, ট্রাপিজয়েডালের জন্য একরকম,
ট্রায়াঙ্গুলার জন্য একরকম। তো হাইড্রোলিক রেডিয়াস কীভাবে সহজে বের করা যায় এবং চিত্রসহ এটা আমরা দেখব।